হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকছে ইফতার স্পেশাল খেসারি ডালের সালাড। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে ডালের সালাড রেসিপি। স্যালাড বানাবো, তার জন্য তো শসা, টমেটো, ধনেপাতা এইগুলো লাগবে। তার জন্য বেরিয়ে পড়েছি বাগানে। বাগান থেকে তুলে নেব তাজা তাজা শসা, টমেটো, ধনেপাতা। চলো যাওয়া যাক। এদিকে দেখো আবারও নতুন করে সবজি লাগানো হচ্ছে। এখানে শসা গাছ আছে, তো এখান থেকে দেখে দেখে শসা তুলে নেব। ঝুড়ি টানো। এই পিছিয়ে শসা খেতে ভালো। বলো দেখি, পুরো এগুলো লাল টসটস করছে। টমেটো তোলা হয়ে গিয়েছে। গাছে দেখো কটা লঙ্কা ছিল, সেটাও তুলে নিলাম। এবারে ধনেপাতা তুলে নিয়ে বাড়ি চলে যাব। আজকে বানাবো ইফতার স্পেশাল খেসারি ডালের স্যালাড। তার জন্য দেখো এখানে খেসারি ডাল নিয়েছি 250 গ্রাম। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য। স্যালাড বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি শসা, গাজর, পেঁয়াজ, লেবু, লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর এদিকে মশলা নিয়েছি। বাগান থেকে শসা তুলে এনে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। শসাগুলো কুচিয়ে নেব। এবারে কেটে নেব গাজর। গাজরটাকে এবারে সরু সরু করে কুচিয়ে নেব।
এবারে একটা লেবু কেটে নেব। আমি কিন্তু এই স্যালাডের মধ্যে পেঁয়াজটা দিচ্ছি না, যেহেতু এটা ইফতারে বানানো হচ্ছে। এমনি সময় হলে তোমরা পেঁয়াজটা দিয়ে খেতে পারো, যদি আমরাও খাই। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, বিট নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, লেবুর রস, এবারে ভালো করে মাখিয়ে নেব। স্যালাড বানানো হয়ে গিয়েছে। বাগানে যখন গিয়েছিলাম তো এই খেসারি কড়াই চাষ হয়েছে, তো সেখান থেকে কতগুলো তুলে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো এই খেসারি কড়াই খেতে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এই কড়াইকে ভাঙিয়েই কিন্তু এই ডালটা বানানো হয়। অনেকেই আছে এই কাঁচা কড়াই খেতে ভীষণই ভালোবাসে, আমরাও খাই এই কড়াই, ভীষণই ভালো খেতে। আমার আজকে ডালের স্যালাড রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।